আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা থিওরি নাম্বার ৭ করব। তো সেই থিওরি নাম্বার ৭ টা হচ্ছে যে যদি জি এবং স্টেরিক একটি গ্রুপ হয়, তবে আমাদের প্রমাণ করতে বলছে যে এ ইনভার্স হোল এ ইনভার্স ইকুয়াল এ। তো এটা ২০০৪, ৫, ৬, ৮, ১০, ১২, ২০১৬ সালে আসছে। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আজকের ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা আমাদের পেইড কোর্স এনরোল করতে হলে আপনাদের উপরে নাম্বারে যোগাযোগ করুন। আমাদের প্রতিটি ক্লাস রেকর্ড থাকবে এবং প্রতিটি ক্লাস আমরা যখন ক্লাসে এনরোল করবেন বা কোর্সে এনরোল করবেন, তখন আপনাদেরকে আমরা এই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো। সাথে সাথে ক্লাসগুলোর সাথেই আপনাদের ক্লাসের নোট দেওয়া থাকবে। আপনারা এতদিন ক্লাস করার পর যেটা বুঝতে পারবেন যে আমাদের ক্লাসে আসলে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়, আলাদা করে বোঝানোর প্রয়োজন হয় না। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা আমাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনবক্স বা যে কোনোভাবে হোক, ফোনে হোক, ওভার ফোন, যে কোনোভাবে আমার সাথে রিচ করতে পারবেন 24 ঘন্টায় সপ্তাহে 7 দিন। তো আমি আপনাদেরকে ম্যাথগুলো বুঝিয়ে দেবো এবং প্রতিটি ক্লাসের সাথে সাথে আপনাদেরকে নোট দেওয়া হবে এবং এইভাবেই মূলত আমাদের কোর্সটা থাকবে। আর ফাইনাল পরীক্ষার আগে মূলত আমরা টেস্ট পরীক্ষা নেব, মডেল টেস্ট পরীক্ষা নেব। আর সালের কোশ্চেনগুলো ফাইনালের আগে লাস্ট 10টা ইয়ার বা ফার্স্ট 7টা ইয়ারের সালের কোশ্চেনগুলো সমাধান করে দেওয়া হবে একবারে শীট সহ। ঠিক আছে, মানে উত্তরপত্র সহ সমাধান করে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের কোর্সে এনরোল করতে পারেন, এইভাবে এনরোল করতে পারেন। উপরে দেখানো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কোর্স ফিটা জেনে নিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। আর ধন্যবাদ সবাইকে। এখন আমরা হচ্ছে যে ক্লাসে প্রবেশ করি। তো এটা আমাদের বলছে যে লেট জি স্টারিক বি এ গ্রুপ অ্যান্ড এ বিলংস টু জি, দেন আমাদের এ ইনভার্স হোল ইনভার্স এ ইকুয়াল এ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তার আগে আমি বলে রাখি, এই প্রবলেমটা করার আগে আপনাদেরকে ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এরপর এক্সিস্টেন্স অফ ইনভার্স, এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো আপনাদেরকে ধারণা থাকতে হবে, বা এই ক্লাসটা আপনাকে পূর্বে আমি করিয়েছি, ওই ক্লাসটা আপনাদেরকে দেখে এই ক্লাসটাতে এনরোল করতে হবে। তো এখন আমরা এখানে আমাদের যেটা আমাদের বলছে যে এ ইনভার্স হলে তার উপরে ইনভার্স ইকুয়াল এ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো মনে করি জি একটি অভেদক যেটা দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম যে মনে করি জি এর অভেদক ই। এখন এ ইনভার্স স্ট্যারিক এ ইকুয়াল ই। ঠিক আছে, তো এখন এ ইনভার্স স্ট্যারিক এ ইকুয়াল ই ধরলাম। তো আমরা আমাদের কি বলছে যে আমাদের দেখাতে বলছে যে এ একটা আমাদের দেখাতে বলছে এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল এ। তো একবার আমরা বাম পক্ষে একবার এ গুণ করব, একবার ডান পক্ষে গুণ করে আমরা দেখাবো যে এটা উভয়টার ক্ষেত্রে মান, ফাইনালি যে মানটা পাবো সেটা হচ্ছে যে এ। এটাই তো আমাদের প্রমাণ। তো এখন এ ইনভার্স স্ট্যারিক এ ইকুয়াল ই, এটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, আমরা অভেদক ম্যাট্রিক্স নিয়ে এসেছি। এখন উভয় পক্ষকে অর্থাৎ এই যে এ ইনভার্স স্ট্যারিক এ ইকুয়াল ই আছে, এখন উভয় পক্ষকে আমরা যদি এ ইনভার্স পাওয়ার ইনভার্স দিয়ে যদি গুণ করি, অর্থাৎ ডান পক্ষ এবং বাম পক্ষকে গুণ করার পর এই যে এটাকে ওইটা দ্বারা গুণ, এটাকে এটার দ্বারা গুণ, অর্থাৎ বাম পক্ষে গুণ করলাম উভয় পক্ষ। তো এখানে লেফট বলতে বোঝাচ্ছে কি, এই যে আমাদের অভেদকের বাম পাশে, অনুরূপভাবে এ ইনভার্স স্ট্যারিক এ, এটার বাম পাশে আমরা এটাকে গুণ করছি, করার পরে এখন আমরা অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে, অর্থাৎ সংযোজন বিধি অনুসারে আমরা এটার ক্ষেত্রে এই যে এ ইনভার্স এ স্ট্যারিক, এটার ক্ষেত্রে এটাতে যেহেতু ইনভার্স আছে এবং এটাতেও ইনভার্স আছে, তো এটাকে যদি আমরা এ বিবেচনা করি এবং এটাকে যদি বি বিবেচনা করি, তাহলে আমরা এ স্ট্যারিক বি এটা লিখতে পারি সংযোজন বিধি অনুসারে। স্ট্যারিক এই যে এটা, এই জন্য আমরা ব্র্যাকেট দিলাম, এইখানেও ব্র্যাকেট, এটাও ব্র্যাকেট। তো এটাকে আমরা ধরছি এ, এটাকে ধরছি বি, তাহলে বি স্ট্যারিক এ ইকুয়াল কি লিখতে পারি, ইকুয়াল আমরা এ লিখতে পারি। এটা আমরা সংযোগ অ্যাসোসিয়েটিভ ল অনুসারে এটা পাই। তাহলে হচ্ছে যে যে বি স্ট্যারিক এ, দুঃখিত, বি স্ট্যারিক এ ইকুয়াল আমরা লিখতে পারি, অথবা এ স্ট্যারিক এ ইনভার্স ইকুয়াল লিখতে পারি ই, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স ই। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স ই এর সাথে ই স্ট্যারিক এ আছে, এটা গুণ অবস্থায় আছে। ঠিক আছে, তো এই যে এইখানে এ ইনভার্স, আমি বাম পক্ষটাও বুঝাচ্ছি, এ ইনভার্স ওর ইনভার্স স্ট্যারিক এ। তো এটাও আবার অ্যাসোসিয়েটিভ ল অনুসারে, এই যে স্ট্যারিকের সাথে যদি কোনো কিছু গুণ থাকে, অর্থাৎ অভেদকের সাথে যদি যে কোনো কিছুর গুণ থাকলে ওই অভেদকের মানটা থাকবে না, যেটা দ্বারা গুণ করা হবে ওইটা মানেই থাকবে। তো এটার ক্ষেত্রে যেহেতু এইটার সাথে অভেদকের গুণ আছে, তার মানে কি ফাইনালি এ ইনভার্সটায় টিকে থাকবে। তার মানে আমরা এখানে পাইলাম ই স্ট্যারিক এ, তার মানে এটার ক্ষেত্রে পাবো এ এবং
এটার ক্ষেত্রে পাবো এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল এ। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের বাম পক্ষটা। এখন এটাকে আমরা ডান পক্ষের ক্ষেত্রে করব। এখানে আমরা এটাকে বাম পক্ষে গুণ করেছি, এখন এটাকে আবার ডান পক্ষে গুণ করব। তো আবার এ স্টারিক এ ইনভার্স ইকুয়াল ই। এখন বাম পক্ষে যদি আবার আমরা এ ইনভার্স, এটা হচ্ছে ডান পক্ষে এ ইনভার্স ও ইনভার্স দ্বারা যদি গুণ করি, তার মানে এটাকে যদি আবার এটাকে গুণ। এখন আবার অ্যাসোসিয়েটিভ ল অনুসারে, অর্থাৎ সংযোজন বিধি অনুসারে, তাহলে এ ইনভার্স স্টারিক এ ইনভার্স ইনভার্স, এটাকে আমরা একটা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে, এবং এটার ক্ষেত্রে এই যে অভেদক এবং এটার গুণ করলে কি থাকবে, শুধু এই যেটা দ্বারা গুণ করবো ওইটা থাকবে, অর্থাৎ এ ইনভার্স ইনভার্সটা বিদ্যমান থাকবে। এইখানে এ ইনভার্স, এটাকে যদি আমরা এ এবং এটাকে যদি বি বিবেচনা করি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা ই লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে যে সংযোজন বিধি অনুসারে, তার মানে কি ই, তাহলে এ স্টারিক ই, তার মানে কি আবার অভেদকের সাথে যদি কোনো কিছু গুণ থাকে, তার মানে কি শুধুমাত্র অভেদকটা চলে যাবে, যেটা থাকবে ওইটাই। তাহলে এ পাইলাম এ ইকুয়াল এ ইনভার্স ইনভার্স। তো অতএব আমরা বলতে পারি যে এ ইনভার্স ইনভার্স ইকুয়াল এ, এটা হচ্ছে আমাদের নির্ণয় প্রমাণ। আশা করি আপনাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো আমরা নেক্সট দিন আমরা এই ওদের অন্য প্রবলেম সলভ করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।